বাথরুম আর আমার পাশে বড় প্লাস্টিকের ব্যাগ আছে, এটা নিচে একটা ছিদ্র করে দিব যাতে করে আবার পরিষ্কার করতে না হয়। তোর বউ খাইলাম না, তাই মদনে এসে সাদা ভাত খাইছে, বাসার সাদা ভাত খাইছে খাইতে বই গেছে খাওয়ার আগে মিষ্টি খুঁজতেছে ভাই, না উল্টা না, খাওয়ার পরে মিষ্টি খাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো চলে এলাম নিয়ে একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে আমরা মদিনায় গিয়েছিলাম বাঙালি রেস্টুরেন্টে খাবার দাবার করার জন্য। যাই হোক, রেস্টুরেন্টটা ছিল অনেক সুন্দর আর খাবার দাবার গুলো ছিল অনেক ভালো। বাঙালি বলে কথা, বাঙালি খাবার খাবো না এটা কি হয়? যাই হোক, আমি তো সাদা ভাত নিয়ে বসে গেলাম, যেহেতু আমার সাদা ভাত খুবই পছন্দের, আর বাকিরা তাদের পছন্দ মতো খাবার নিয়ে নিল। যাই হোক, পুরো ভিডিওটা না টেনে দেখবেন। আশা করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। আপনি এখানে আসতে হলে মানে কিভাবে আসতে হবে? মদিনা সেন্টারে আসলে পিয়াসা মার্কেটের পাশে যে কোনো লোক জিজ্ঞেস করলেও হবে যে বাংলা রেস্টুরেন্টটা বলে দিবে। এর যে নাম্বারটা সেটা কি আপনার? হ্যাঁ, এটা আপনার নাম্বারটা বলি দেন, তাহলে একটু আসার আগে আপনার ফোন দিবেন। আচ্ছা, 329-388-4355। কি পাকার ওটা বলেন এবার। আমি মোটামুটি বাংলা খাবার সবই পাক করি। আপনার পরিচয় করি গরুর, তারপরে আপনার হাঁস করি, তারপর আপনার গরুর মাংস আছে, তারপর গরুর পায়া আছে, তারপর আপনার মুরগির বিরিয়ানি আছে, গরুর বিরিয়ানি শেষ, গরুর বিরিয়ানি আবার করবো, তারপর ভুনা খিচুড়ি আছে, পাতলা খিচুড়ি আছে, মোটামুটি বাংলা যত আইটেম আছে। এগুলো কি আপনার পাকার না আপুর পাকার? না, এটা অবশ্য আমরা দুজনেই পাকাই। যাই হোক, সবাই এখানে আসবেন। আমরা এখন খাই নাই, খাওয়ার পরে আমরা রিভিউ দিব। আসসালামু আলাইকুম, আপনি জুসুফ ভাই না? হ্যাঁ ভাই, কেমন আছো ভাই? কেমন আছেন? ইউটিউব ভাই না? আমি আপনার অনেক ফ্যান। হাফ প্যান্ট না ফুল প্যান্ট? ভাবিদের কি লাগবে? পানি বোতল নিয়ে তামান্না, ওটা তামান্না তোমার জন্য স্পেশাল চা। দেখছো তোমার আমি কত লাভ করি? দেখে আরেকটু কত হাত আফজল ভাই আর একটু ভিডিও করে। আমরা সি বাঙালি, চা না খেলে কি হয়? আসলে কি ভিডিও আর ও চা পুরা বাংলাদেশের মতো হইছে। তোরা চা খাইলে আমনে হালুয়া খাওয়ার কথা আছে। এই যে আমি আনতাছি এখন। তার মানে বাংলাদেশে চা দোকান হইছে না? তুই তো চা খাও না বাংলাদেশে? চলো দেখো আবার গো না না, ওদিনকে মতো ভালো লাগে না। আমি বললাম একটা আনতো, তুই এত লিয়ে আইলি কেন? আনছো তো খাওয়ার রুচি নাকি? রুচি শেষ না, পেট তো ভরা, আমি মুখে যাই ভাঙে করেন না না, ওটা স্বাদ ভাবি যারা খাদি মারি দিছে, খুব মজা লাগছিল। এটা কি হালুয়া ওই দিন মজা লাগছিল। কিরকম হয়েছে? হ্যাঁ, এখন সাঙ্গে শেষ করি না। তুমি তখন খাইতা না? না অঙ্গল লই চলে এলে। না না আমার কি রে কি রে আসলে খাই লাইছে ভিডিও করলে আজ তো টেস্ট করলাম না। আমি বারে এক কাম্বদ এটা তোর লাগে রাখ, তুমি জানো। তাহলে তিনটা নিয়ে নি। আমার জন্য একটা নিবো, বাবার জন্য একটা, বাসায় খাবো। এখন আর কি জানাই? সেটা তো পছন্দ নিয়ে যাবে। 2 পিস দাও, 2 পিস বেশি নেই। এটা নিজে বাসা নিতে। আর কত খাইবো? জায়গা আছে? আপনার জায়গা নেই, তোর আঙ্গুল উড়ি যেত মনে হয়। হ্যাঁ না না হ্যাঁ, এটা তুই তোর বউ খাইলাম না তাই কেন? এই তুই তো খাইলা খালি খাইলা। এই চা খাবেন?
আচ্ছা এটা সব একসাথে চাল এটা বমি কই ভাই আর চলো সাইন খুব মজা কিন্তু হারিয়ে না আজ জানে বাথরুমের লোক কি অবস্থা দিয়ে হালুয়া দিয়ে সুবাই সুবাই আয় সেটাই তো করি মুখে মিক্স হয়ে গেছে ব্যাটারি হাইটে তো সব গুড়ু গুড়ু করে এটা হচ্ছে গ্লোকোজ এই বস ঠান্ডা হয়ে গেছে আজের হসপিটালে ভর্তি হতে হবে আজ আবজর্বের বাথরুম আর আমার পাশে এই ইয়ের ও বড় আমার কাছে ওই বড় প্লাস্টিকের ব্যাগ আছে এটা নিচে একটা সিদ্ধ করে দিমু যাতে করে আবার পরিষ্কার করতে না হয় তুই একটা ইয়ার উপর দিয়ে কমোডের উপর দিয়ে এটা ওই প্লাস্টিকের ইয়ে প্লাস্টিক রাখি বাথরুমে এই বমি করে দিবে এই তো না তুই যা যা কই বমি করলে মাথা গরম হয়ে যাবে আমরা কি করছি এটা তোর জামাই এই তো তুমি